আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আজকে একটি মানবিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একটা বোনকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী বা হাঁটা চলাফেরা করতে পারে না। তো এই বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন, উনি আমার নানি হয়, যার স্বামী, ছেলে, মেয়ে, সন্তান কেউ নাই। এই মেয়েটাকে খাওয়া পড়ানোর জন্য উনি মানুষের দ্বারা দ্বারা হাত পেতে যতটুকু পায় সেই অর্থ দিয়েই, এবং তার বাড়ি পর্যন্ত নাই। তো যারা দেশে এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, যারা অনেকের সন্তান নাই, অনেকের টাকা পয়সা আছে, কিন্তু মানুষ খাওয়ার মতো কেউ নাই। তো এই মানুষকে যদি কেউ দায়িত্ব দিতে চান, বা প্রতি মাসে ওদের খাওয়া খরচ বেশি একটা আসবে না, সামান্য অর্থ আসবে, যদি কেউ দিতে চান, কেউ যদি ওদের পাশে থাকতে চান, অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। এটা আপনার কি হয়? নাতিন হয় না? আপনি ওকে খাওয়া পড়ানোর জন্য আপনি মানে আপনি তো কর্ম করতে পারেন না, কিভাবে খাওয়ান ওকে? মানে মানুষের কাছ থেকে যতটুকু পারেন সেটা নিয়ে নিয়ে খাওয়ান। আচ্ছা, এমনি তো আপনার জমি জমা সয় সম্পত্তি নাই, আপনি তো কাজও করতে পারেন না। আপনি যদি আপনাকে যদি কেউ কাজের ব্যবস্থা করে দেয়, কাজ করতে পারবেন? মানে আপনাদের কাজ করার মতো ক্ষমতাও নেই, শক্তিও নেই আপনার শরীরে। তো যদি কেউ যদি ওর দায়িত্ব নেয়, কেউ যদি ওকে টাকা পয়সা দিয়ে ওর যদি খাওয়া খরচ দেয়, আপনি ওকে খাওয়াতে পারবেন? আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন। আসলে অনেকেরই ছেলে সন্তান নাই, অনেকের টাকা পয়সা সয় সম্পত্তি আছে। তো আপনারা যদি ওকে দেখে যদি মায়া লাগে, যদি মনে হয় যে ওর জন্য কিছু করা দরকার, ওর বৃদ্ধ নানির জন্য কিছু করা দরকার, আসলে এই মানুষটা কর্ম করে খেতে পারবে না। নদী ভাঙা মানুষ, এবং বারবার নদী ভেঙে ভেঙে সিরাজগঞ্জে আমরা যেখানে বসবাস করি, এখানে নদী ভাঙার মানুষের বসবাস। তো এখানে অনেক মানুষ এরকম অসহায় মানুষ আছে। তো একজন প্রতিবন্ধী, একজন অসহায় মানুষকে যদি আপনারা হেল্প করতে চান, তাহলে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনাদের অর্থ আমি আবার নতুন করে ভিডিও করে সেটা আপনাদের দেখাই দেবো। আপনাদের কি থাকার মতো ভালো ঘর আছে? ঘর ভেঙে গেছে, বৃষ্টির মধ্যে পানি পড়ে। আচ্ছা, যদি কেউ যদি সাহায্য সহযোগিতা করে, আমি আপনাদের বাড়িতে যাব, যা দেখবো, যদি সেখান থেকে মানুষকে দেখাবো, যদি কেউ যদি ঘর দিতে চায় বা আপনাদের যদি সাহায্য করতে চায়। এমনি কথা বলতে পারে না? না, কথা বলতে পারে না, খাইতেও পারে না। এমনি চিকিৎসা করার লাগে? চিকিৎসা করা লাগে। আপনার হাত দিয়ে খাওয়ান না? হাত দিয়ে খাওয়ান। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন, যদি আপনাদের কারোর যদি মনে কাঁদে, যদি আপনাদের কারোর মনে চায় এই প্রতিবন্ধীর জন্য, এই অসহায় বৃদ্ধ নানির জন্য যদি কেউ সাহায্য করতে চান, অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, এই যে বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ওনার আপন নাতনি না, ওনার বাইজির ঘরের মেয়ে। তো যাই হোক, উনি ভিক্ষা করে আরামায়েশে চলতে পারতো, কিন্তু উনি কিন্তু একজন প্রতিবন্ধীকে টেনে বেড়াচ্ছে আল্লাহর সন্তুষ্টির আশায়। তো আমাদের যাদের সামর্থ্য আছে, সবাইকে বলবো যে আসুন আমরা এই মেয়েটার পাশে দাঁড়াই, যতটুকু পারি। দানে কখনো ধন সম্পদ কমে না, আর ক্ষমায় কখনো ক্ষমতা কমে যায় না। তো আসুন আমরা চেষ্টা করি একটা ভালো কাজ করার জন্য। ভালো কাজ করতে গেলে অনেক সময় বাধা আসতেই পারে, তবে ভালো কাজকে তাই বলে ছেড়ে দেব? কখনোই না। যে যতটুকু পারি, আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি। এ ধরনের মানবিক কাজ আমাদের সকলেরই করা উচিত। অন্ততপক্ষে আমরা সাহায্য না করতে পারলেও ভিডিওটা শেয়ার করে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করার কারণে এই মেয়েটি তার জীবনের সচ্ছলতা ফিরে পাবে। হয়তো যে কখনোই সুস্থ হবে না, তবে আমাদের জন্য মন থেকে দোয়া করবে। তো সকলেই শেয়ার করে দিবেন।